আপনি কি কখনো খেয়াল করেছেন যে একজন সাধারণ ছাগল খামারি দিনরাত পরিশ্রম করার পরও কেন বড়লোক হতে পারে না? এর উত্তর তার শেডের দরজায় নয়, বরং তার শেডের মেঝে এবং ছাদের মাঝখানের ফাঁকা জায়গায় লুকিয়ে আছে। একটু নিজের শেডের দিকে তাকান। যদি সেখানে শুধু ছাগল বাঁধা থাকে আর মেঝেতে নোংরা জমে থাকে, তবে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা নিজের চোখের সামনে ধোঁয়া হয়ে উড়ে যেতে দেখছেন। একে বলে দ্য ইনভিজিবল রেন্ট বা অদৃশ্য ভাড়া। আপনি এমন একটা ফাঁকা জায়গার টাকা গুনছেন যা আপনি কখনো ব্যবহারই করেননি। কিন্তু আজ ২০২৬ সালে বাজারের নিয়ম বদলে গেছে। পশুখাদ্য দামি হয়েছে, রোগব্যাধি দ্রুত ছড়াচ্ছে, আর পরিশ্রমী খামারিরা হার মানছে। কিন্তু এই একই পরিবেশে এমন কিছু স্মার্ট ইনভেস্টারও আসেন যারা তাদের 10x20 ফুটের ছোট্ট শেডকে এমন একটি 4-ওয়ে প্রফিট ফ্যাক্টরি বা চারদিকের আয়ের কারখানায় বদলে ফেলেছেন, যেখানে শুধু ছাগলই পালিত হয় না, বরং তাদের পায়ের নিচে মুরগি এবং ষাঁড় বিনা কোনো বাড়তি খরচে নোট ছাপাচ্ছে। ভাবুন তো, এমন এক সিস্টেমের কথা যেখানে ছাগলের ফেলে দেওয়া খাবার নষ্ট হয় না, বরং মুরগি তা খেয়ে দেশি ডিমে বদলে দেয়। যেখানে ছাগলের বর্জ্য রোগ ছড়ায় না, বরং মাটির নিচে কালো সোনা বা ভার্মি কম্পোস্ট হয়ে বাজারের মাংসের চেয়েও দ্রুত বিক্রি হয়। তবে এখানে একটা বড় রহস্য আছে। আপনি যদি শেডের উচ্চতা এবং মুরগির জাত নির্বাচনে ভুল করেন, তবে এই মুরগিগুলোই আপনার ছাগলের জন্য মৃত্যুর কারণ হতে পারে। কোন সেই সাইলেন্ট ইনফেকশন যা এক রাতে পুরো শেড খালি করে দিতে পারে? আর কোন সেই ভার্টিক্যাল ডিজাইন যা বড় বড় খামারগুলো আপনার থেকে লুকিয়ে রাখে? আগামী 11 মিনিটে আমি আপনাকে শুধু শেড বানানো শেখাবো না, আমি আপনাকে এমন এক ইন্টিগ্রেটেড ইকোসিস্টেমের ভেতরে নিয়ে যাব যেখানে এক ছাদের নিচে 4টে ব্যবসা একে অপরের পেট ভরায়। প্রস্তুত হয়ে যান, কারণ এখন আপনার শেড শুধু একটা ছাদ নয়, আপনার আগামী প্রজন্মের সম্পদে পরিণত হতে চলেছে। বেশিরভাগ মানুষ যখন ছাগল পালন শুরু করেন, তখন তারা এক পুরনো আর ক্ষতিকর চিন্তাভাবনা নিয়ে মাটিতে ইট বিছান। তারা ভাবেন ছাগল মাটিতেই থাকবে, ওখানেই খাবে আর ওখানেই বর্জ্য ফেলবে। কিন্তু এখান থেকেই তাদের ধ্বংসের মিটার শুরু হয়ে যায়। ২০২৬ সালের একটা কঠিন সত্যি জেনে নিন। ভারতে 70% ছাগলের মৃত্যু হয় নিউমোনিয়া, খুরপাকা মুখপাকা বা এফএনডি এবং পেটের কৃমির কারণে। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দু হলো আপনার শেডের ওই স্যাঁতস্যাঁতে ভেজা আর ঠান্ডা মেঝে। বিষয়টাকে একটু আবেগের জায়গা থেকে দেখুন। আপনি কি আপনার সবচেয়ে দামি সম্পদ, আপনার মূল্যবান ছাগলগুলোকে ওই নোংরা আর আর্দ্রতায় ঘুম পাড়িয়ে তাদের ওজন বাড়ার আশা করতে পারেন? একদমই নয়। আর এখানেই কাজে আসে এলিভেটেড স্ল্যাটেড ফ্লোরিংয়ের বিজ্ঞান। আপনি যখন ছাগলগুলোকে মাটি থেকে 3 থেকে 4 ফুট উঁচুতে কাঠ বা প্লাস্টিকের জালিদার মেঝে বা মাচায় নিয়ে যান, তখন আপনি তাদের শুধু আরাম দিচ্ছেন না, তাদের একটা হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছেন। ডেটা বলছে উঁচু শেডগুলোতে ছাগলের মৃত্যুর হার 30% থেকে সোজা 5%-এ নেমে আসে। কেন? কারণ মাটি থেকে বেরোনো ঠান্ডা আর্দ্রতা আর অ্যামোনিয়া গ্যাস যা তাদের ফুসফুসকে ঝানিয়া করে দেয়, তা এখন আর তাদের কাছে পৌঁছতেই পারে না। বাতাসের চলাচল এত চমৎকার হয় যে বাচ্চাগুলোর ওজন 20% দ্রুত বাড়ে। কিন্তু আসল ম্যাজিক তো লুকিয়ে আছে ওই ফাঁকা জায়গাটায়, যা এখন আপনার ছাগলগুলোর পায়ের নিচে তৈরি হয়েছে। ওই 4 ফুটের ভার্টিক্যাল গ্যাপ কোনো সাধারণ ফাঁকা জায়গা নয়, ওটা আপনার গোপন ম্যানুফ্যাকচারিং ইউনিট। সাধারণ শেডে ছাগলের মলমূত্র একটা বিষাক্ত কাদা তৈরি করে, যা পরিষ্কার করতে আপনার ঘাম আর টাকা দুটোই যায়। কিন্তু এই মডেলে সেই বর্জ্য সোজা নিচে পড়ে, যেখানে আপনার পরের দুটো ব্যবসা, মুরগি এবং ভার্মি কম্পোস্ট, ওই বর্জ্যের জন্য অপেক্ষা করছে। ভাবুন, যেখানে একজন সাধারণ ছাগল খামারি শুধু ছাগল পালনের দুশ্চিন্তায় ডুবে আছে, সেখানে আপনি এমন এক ইকোসিস্টেম ইঞ্জিনিয়ারিং করছেন যেখানে ওপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি ইঞ্চি টাকা ইনকাম করছে। কিন্তু এই ভার্টিক্যাল স্পেস কাজ করে কিভাবে? আর মুরগি কিভাবে ওই ফেলে দেওয়া খাবারকে সোনায় পরিণত করে? চলুন পরের ধাপে এই চারদিকের লাভের ব্লুপ্রিন্ট ডিকোড করি। এবার নিজের চোখের সামনে এই মাল্টি স্টোরি ফ্যাক্টরির নকশাটা আঁকুন। আমরা এমন একটা চক্র বা লুপের কথা বলছি যেখানে একজনের শেষ মানেই অন্যজনের শুরু। এখানে কোনো কিছুই ফেলা যায় না, শুধু নিজের পরের গন্তব্যের জন্য অপেক্ষা করে। পিলার 1, দ্য হাই রাইজ গোট এম্পায়ার বা ওপরের তলা। এখানে আপনার ছাগলগুলো কোনো বিলাসবহুল পেন্ট হাউসের মতো ওপরে থাকে। যেহেতু মেঝে জালিদার, তাই তাদের মলমূত্র সোজা নিচে পড়ে যায়। এর ফলে ছাগলের খুর পরিষ্কার থাকে এবং বার্ড ইনফেকশন থেকে বাঁচে। ছাগল যখন চিন্তামুক্ত থাকে আর মাটির ঠান্ডা থেকে দূরে থাকে, তখন তার শরীর মাংস তৈরিতে তার পুরো এনার্জি কাজে লাগায়। পিলার 2, দ্য স্ক্যাভেঞ্জার স্কোয়াড বা গ্রাউন্ড ফ্লোর। ছাগলের শেডের ঠিক নিচে ওই 4 ফুটের ফাঁকা জায়গায় আপনার দেশি মুরগির সাম্রাজ্য। এই মুরগিগুলো আপনার শেডের পরিষ্কার কর্মীও, আবার প্রফিট মেশিনও। ছাগল যখন খাবার খায়, সে 10 থেকে 15% খাবার নিচে ফেলে দেয়। সাধারণ খামারে এই 15% খাবার গোবরের সাথে মিশে পচে যেত, কিন্তু এখানে মুরগিগুলো ওই ফেলে দেওয়া দানা আর ঘাস খুঁটে খুঁটে খায়। ডেটা বলছে একটি ছাগলের নিচে থাকা দুটো মুরগি তাদের পেটের 50% ওই ফেলে দেওয়া খাবার থেকেই ভরিয়ে নেয়, অর্থাৎ আপনার ফিডিং কস্ট বা খাবারের খরচ অর্ধেক হয়ে যায়। পিলার 3, দ্য ব্ল্যাক গোল্ড ইঞ্জিন বা মাটির নিচে। মুরগিগুলো যখন নিচে ঘরে, তখন তারা ছাগলের মলগুলোকে আঁচড়ে গুঁড়ো করে দেয় এবং তার সাথে নিজেদের বিষ্ঠা মেশায়। এই মিশ্রণ, ছাগলের মল আর মুরগির বিষ্ঠা, দুনিয়ার সবচেয়ে ভালো নাইট্রোজেন সমৃদ্ধ সার। আপনি যদি এই শেডের নিচেই কেঁচো ছেড়ে দেন, তাহলে 60 দিনের মধ্যে আপনি পাবেন ভার্মি কম্পোস্ট। বাজারে যেখানে ছাগলের মাংস 700 টাকা কেজি, সেখানেই সার 10 থেকে 15 টাকা কেজি বিক্রি হয়। আর এর পরিমাণ এত বেশি হয় যে এটা একাই আপনার ছাগলের খাবারের পুরো খরচ তুলে আনতে পারে।
পিলার 4 দি অক্সিজেন অ্যান্ড ফিড নার্সারি বা শেডের দেওয়াল। শেডের জালিদার দেওয়ালে আমরা অ্যাজোলার ছোট ট্যাঙ্ক বসাই। অ্যাজোলা এমন এক সুপারফুড যা 24 ঘন্টায় দ্বিগুণ হয়ে যায় এবং এতে 25 থেকে 30% প্রোটিন থাকে। এটা ছাগলের জন্য দুধ বাড়ানোর টনিক আর মুরগির জন্য গ্রোথ বুস্টার। একবার ভাবুন, ছাগল খাচ্ছে, ফেলে দেওয়া খাবার মুরগি খাচ্ছে, মুরগি নোংরা পরিষ্কার করছে আর বর্জ্য সার হচ্ছে। একটা চক্র যা কখনো থামে না। তবে এখানে একটা বড় সতর্কবাণী আছে। আপনি যদি এমন মুরগির জাত বেছে নেন যারা খুব বেশি আওয়াজ করে বা উড়ে গিয়ে ছাগলকে ঠোকর দেয়, তাহলে আপনার ছাগল দুধ দেওয়া বা ওজন বাড়ানো কমিয়ে দেবে। কোন সেই শান্ত জাত যা ছাগলের সাথে বন্ধুত্ব করে না? আর ওই ম্যাজিক গ্যাপ ঠিক কতটা হওয়া উচিত যাতে অ্যামোনিয়া গ্যাস ছাগলের ফুসফুসে না পৌঁছায়? চলুন পরের ধাপে এই সিন্ধুকের অঙ্কটা খুলে দেখি। এবার চলুন সেই অঙ্কের কথায় আসি যা যে কোনো সাধারণ ছাগল খামারিকে একজন অ্যাগ্রো বিজনেসম্যান বানিয়ে দেয়। 2026 সালে বাজারের একটাই নিয়ম, সঞ্চয়ই আসল রোজগার। আপনি 100 ছাগলের খামার চালান, আপনার খরচের 70% শুধু পশুখাদ্য বা ফিডের পেছনে যায়। কিন্তু এই 4-ওয়ে মডেলে আমরা সেই খরচটাকে ইনভেস্টমেন্টে বদলে দিই। এবার আসল হিসেবটা দেখুন, দ্য হিডেন ম্যান। 1. খাবারের রিকভারি। একটি ছাগল সারাদিনে অন্তত 100 থেকে 150 গ্রাম দানা বা খাবার নিচে ফেলে দেয়। 100 ছাগলের হিসাবে এটা রোজ 10 থেকে 15 কেজি, মাসে 450 কেজি। সাধারণ খামারে এই 450 কেজি খাবার গোবরের সাথে মিশে আবর্জনা হয়ে যেত, কিন্তু এখানে 200 মুরগি ওই ফেলে দেওয়া খাবার খেয়ে পেট ভরায়, অর্থাৎ আপনার মুরগি পালনের খরচ 40% পর্যন্ত কমে যায়। 2. সারের বোনাস বা দ্য ব্ল্যাক গোল্ড ইনকাম। একটি ছাগল বছরে প্রায় 500 থেকে 700 কেজি মল দেয়। 100 ছাগল মানে বছরে প্রায় 60 টন কাঁচা সার। যদি সরাসরি বেচেন হয়তো ট্রলিতে 2000 টাকা পাবেন, কিন্তু মুরগি যখন ওই মল আছড়ে পাউডার বানিয়ে নিজেদের বিষ্ঠা মেশায়, এর পুষ্টিগুণ 3 গুণ বেড়ে যায়। এটাকে ভার্মি কম্পোস্ট বানিয়ে যদি 10 টাকা কেজিও বিক্রি করেন, বছরে 5 থেকে 6 লাখ টাকার একদম নিট প্রফিট হয়। এই টাকাটা দিয়ে আপনার ছাগলের খাবারের বিল চুকিয়ে দেওয়ার পরও পকেটে টাকা বাঁচবে। 3. মৃত্যুর হার কমানোর সঞ্চয়। মাটিতে থাকা ছাগলগুলোর বাচ্চার মৃত্যুর হার 20 থেকে 30% হয়। উঁচু শেডের কারণে আপনি যদি শুধু 10টা বাচ্চাকেও বাঁচাতে পারেন, তাহলে বছর শেষে আপনার কাছে অতিরিক্ত 1 লাখ টাকার সম্পদ দাঁড়িয়ে যাবে। তবে এখানে একটা সামাজিক জৈবিক ঝুঁকি আছে। অনেকেই জিজ্ঞেস করেন, দাদা মুরগির কারণে ছাগলের রোগ আসবে না তো? উত্তর হলো দ্য 4 ফুট রুল বা 4 ফুটের নিয়ম। আপনার জালিদার মেঝে আর মাটির মাঝখানে যদি 4 ফুটের গ্যাপ থাকে, তাহলে নিচের অ্যামোনিয়া গ্যাস উপরে ছাগলের ফুসফুস পর্যন্ত পৌঁছতে পারবে না। আর সাথে মুরগির টিকাদানের রুটিন ছাগলের চেয়েও কড়কড়িভাবে মানতে হবে। কিন্তু এই পুরো সিস্টেমটা সেট আপ করবেন কিভাবে? এর জন্য কি লাখ লাখ টাকার লোন নিতে হবে, নাকি দেশি জোগাড়েই কাজ চলবে? আর কোন সেই সরকারি স্কিম যা আপনার এই ধরনের মাল্টি ইনভেস্টমেন্ট শেডের জন্য 50% পর্যন্ত টাকা দিতে প্রস্তুত? চলুন শেষ এবং সবচেয়ে পাওয়ারফুল ধাপে দ্য মাস্টার প্ল্যানে এটা ডিকোড করি। এতক্ষণ আপনি বিজ্ঞান আর অঙ্ক বুঝলেন, এবার সময় অ্যাকশনের। অনেকেই ভাবেন এই ধরনের 4-ওয়ে শেড বানানোর জন্য লাখ টাকার বাজেট লাগে, কিন্তু আসল সত্যিটা হলো 2026 সালে সবচেয়ে সফল খামারগুলো কংক্রিটের নয়, বরং বুদ্ধিমত্তার সাথে তৈরি জোগাড়ের। আপনার স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যান। প্রথম মাস, দ্য ফাউন্ডেশন। শেডের জন্য এমন জায়গা বাছুন যেখানে বাতাস চলাচলের সুবিধা ভালো থাকে। সিমেন্টের পিলারের বদলে ট্রিটমেন্ট করা বাঁশ বা লোহার পাইপ ব্যবহার করতে পারেন। শুধু মনে রাখবেন, মেঝের উচ্চতা মাটি থেকে অন্তত 4 ফুট হতে হবে, আর নিচের মাটিকে পাকা করবেন না, ওটা কাঁচাই থাকতে দিন যাতে মুরগি সহজেই আঁচড়াতে পারে। দ্বিতীয় মাস, দ্য ফ্লোরিং। মেঝের জন্য প্লাস্টিকের স্ল্যাটেড ম্যাট সবচেয়ে ভালো, কারণ এটা পরিষ্কার করা সহজ। কিন্তু বাজেট কম থাকলে নিম বা বাবলা কাঠের বাতা ব্যবহার করতে পারেন, যেগুলোর মাঝে ঠিক 1/2 ইঞ্চির ফাঁক থাকবে। এই ফাঁক দিয়েই ছাগলের বর্জ্য নিচে পড়বে। তৃতীয় মাস, বায়োলজিক্যাল লোডিং। সবার প্রথমে নিচের ফ্লোরে 10-12টা মুরগি ছাড়ুন যাতে তারা পরিবেশটা তৈরি করে। এরপর ওপরের তলায় ছাগল আনুন। শুরুটা সবসময় 10+1 অর্থাৎ 10টা ছাগি এবং একটি পাঁঠার ছোট গ্রুপ দিয়ে করবেন। এবার আসি সরকারি সাহায্য আর সাবসিডি বা দ্য মানি গেমে। ভারত সরকার এবং রাজ্য সরকারগুলো এই ধরনের ইন্টিগ্রেটেড মডেলকে উৎসাহ দেওয়ার জন্য ন্যাশনাল লাইভস্টক মিশন বা NLM এর অধীনে 50% পর্যন্ত সাবসিডি দিচ্ছে। এছাড়া নাবার্ড এবং PMEGPর মতো স্কিম থেকে আপনি 10 লাখ থেকে 25 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারেন, যেখানে 25 থেকে 35% পর্যন্ত সাবসিডি বা ছাড় মেলে। আপনাকে শুধু একটা নিখুঁত প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে, যেখানে পরিষ্কার দেখানো থাকবে আপনি কিভাবে বর্জ্য থেকে সম্পদ তৈরি করছেন। সবশেষে একটা কথা নিজের মাথায় গেঁথে নিন, কৃষি এবং পশুপালন এখন আর শুধু দিন গুজরানের মাধ্যম নয়, এটা একটা হাই প্রফিট বিজনেস। যেখানে দুনিয়া চাকরির পিছনে ছুটছে, সেখানে আপনি এমন এক ইকোসিস্টেম বানাচ্ছেন যা আপনার ঘুমের মধ্যেও আপনার জন্য টাকা ইনকাম করে চলেছে। মনে রাখবেন, 2026 সালের সবচেয়ে ধনী ব্যক্তি সে নয় যার কাছে সবচেয়ে বেশি জমি আছে, বরং সে যার কাছে সবচেয়ে বেশি বুদ্ধি আছে নিজের জমির প্রতিটি কোণা ব্যবহার করার। আপনি কি প্রস্তুত আপনার সাধারণ শেডকে একটা অ্যাগ্রো মানি এম্পায়ারে বদলে ফেলতে? যদি এই 4-ওয়ে মডেলের ফ্লোর প্ল্যান আর ডিজিজ ম্যানেজমেন্ট ক্যালেন্ডার ফ্রিতে চান, তাহলে নিচে কমেন্টে লিখুন সাকসেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে।